ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একটা হাদিস নিয়ে এসেছেন। হাদিসটি কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, যা রাজুলুন, একজন ব্যক্তি মসজিদে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা অবস্থায় ছিলেন। ওই ব্যক্তি এসে সালাত আদায় করেছে, নামাজ পড়েছে। কি করেছে? নামাজ পড়েছে। নামাজ পড়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আলাইকুমুস সালাম, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, তুমি আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই, তুমি নামাজ পড়ো নাই, হয় না এটা বলে নাই, লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো নাই। সে বেচারা আশ্চর্য হয়ে গেছে, নামাজ পড়ি না মানে? আমি তো নামাজ পড়ে আসলাম। তো দেখায় যা, বলার কিছু নেই। আল্লাহ রাসূল বলছেন তুমি নামাজ পড়ো নাই। ও বেচারা আবার যে আবার নামাজ পড়ে, পরে এসে আবার যখন আল্লাহ নবীকে সালাম দিয়েছেন, বলছেন এর যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তিনি উত্তর দিয়ে বললেন তুমি আবার ফিরে যাও, নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। তিনবার ফিরে দিয়েছে। দেওয়ার পর তখন তার স্মরণ আসছে, আহা আমি তো নামাজ পড়ে আসতেছি বারবার, কিন্তু আমাকে কেন বলছে যে নামাজ পড়ো নাই? তখন তিনি বলেন, আয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলছেন নামাজ পড়ি নাই, আমি কিন্তু বলেন নামাজ পড়ে আসছি। তাহলে আপনি একটু আমাকে বলেন, আমার নামাজের ভিতরে যদি কোনো ত্রুটি থাকে তাহলে আমাকে সেটা ধরিয়ে দে, সহি নামাজ যেটা সেটা আমাকে শিখিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এটাই হলো মুসলিমদের কাজ। আপনি মনে করেছেন আমি জন্মগত মুসলমান, আমি জন্মসূত্রে যা কিছু পেয়েছি সবকিছু সঠিক। এটা হলো মুসলিমদের সঠিক জিনিস গ্রহণ করতে সবচেয়ে বড় যেটা বাধা, আল্লাহ নবীর যুগেও যে বাধা ছিল, যে বাধা আজকাল যুগেও সেই বাধায়, সেটা বাধা কি? মা ওয়াজাদনা আলাইহি আবানা। এই নামাজ শিক্ষা তো আমি আমার জীবনে দেখি নাই, আমাদের মা বাবার কাছে দেখি নাই। এই পদ্ধতি হাত বুকে বেঁধেছেন, এটা তো আমাদের এলাকার কোথাও বাঁধে না। আপনি রফুল ইয়াদাইন করতেছেন, এটা তো আমাদের এই এলাকার নেই। যদি তাদেরকে বলা হচ্ছে যে দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহ নবী বলেছেন তুমি নামাজ ওইভাবে পড়ো যেভাবে আল্লাহ নবী বলেছেন। অতএব আপনি নামাজ যদি হাদিস থেকে শিখেন তাহলে এই পদ্ধতি সব হাদিসে রয়েছে। তখন তারা কি বলবে? আমাদের মাযহাবে নাই, অথবা আমাদের এলাকায় এই নামাজ নেই। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে শিখিয়ে দিলেন, দেখো তুমি নামাজ পড়েছো বটে, কিন্তু সেই নামাজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তার ভিতরে নেই। তখন তাকে নামাজ শিক্ষা দেওয়া হচ্ছে।